যেমন দাঁড়িয়ে আছে খড়গপুর স্টেশনে। বললাম 6 নম্বরে ঢুকছে, 6 নম্বরে ঢুকেছে। আর এখানে পুনে থেকে যখন ছেড়েছিল P2 ছিল, P1 হয়ে গিয়েছে এখন। ওয়াটার রেসিং পাম্প কন্ট্রোলার, রানিং টাইম আওয়ার্স আর মিনিটে। প্রচুর লম্বা প্ল্যাটফর্ম, মানে দুটো লম্বা ট্রেন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে পারে, দুটো তিনটে। এই যে আই থিঙ্ক হংকিং করলে মনে হয় ছাড়বে। ক্যারিয়ার সেট খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে। মনে হয় আমাদের গাড়ি হংকিং করছে। এখানে একটু নেমেছিলাম, তারপর সে ভিডিও বানাচ্ছিলাম, আবার এই বানাচ্ছি। মুম্বাই থেকে হাওড়া গামী ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে, এখানে আবার অ্যানাউন্স করছি। আর এই ট্রেনে মানে এই কোচের বিষয় যেটা আমি দেখছি, এই কিন্তু জলের প্রবলেম আছে, জলের লাইনে একটু প্রবলেম আছে, জল পড়তে চায় না ঠিক। আর যেমনটি আপনারা জানেন হয়তো খড়গপুর কিছু জন্য বিখ্যাত। এখন দাঁড়িয়ে রয়েছে আমরা খড়গপুর জাংশন স্টেশন। খড়গপুর একটা প্ল্যাটফর্মের জন্য বিখ্যাত, ভারতের 3 নম্বর লংগেস্ট প্ল্যাটফর্ম। আরেক হচ্ছে IIT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং করার ইনস্টিটিউট, গভর্নমেন্ট IIT ইনস্টিটিউট। এসে কিছু টিফিন করে নিলাম, আবার বাড়ি থেকে ফোন এসে গিয়েছে, আর এই যে ঢুকছে মুম্বাই থেকে হাওড়াগামী ট্রেন, ঠিক আছে। মুম্বাই CSMT থেকে আসছে, মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে। খড়গপুর দাঁড়িয়েই রয়েছে এখন। ছটা 49 বাজে, 7টা বাজে, খড়গপুরে দাঁড়িয়ে রয়েছে। এই তো মনে হয় হকিং দিল। এই তো আমাদেরটাই হকিং করলো তাহলে। ছাড়তে ইচ্ছে করছে না, হামসাফার তো খুব কষ্টে ছেড়েছে। হামসাফার ছাড়ছে না কাউকে, প্রথমে ধরছিল না, তারপর ছাড়ছে না। দুরন্ততে যেমন সকালে পৌঁছানোর কথা বিকেলে পৌঁছেছিল, আর এটা সকালে ছাড়ার কথা বিকেলে ছেড়েছিল, তারপর আবার লেট, 12 ঘন্টা মতো লেট মনে হয় ট্রেন। তারপর আগে থাকতে বসিয়ে নিচ্ছে সব, আর ট্রেনে থাকতে ভালো লাগছে না, সাথে আগে পৌঁছলেই সব নেমে পড়বে, এরকম একটা অবস্থা। লো সেট খড়গপুর এলো, এই সেট খড়গপুর ফাইনালি ছাড়লো, খুব কষ্ট করে। 7টা বাজে যায়, 6টা 51, ঠিক আছে, ওই 6টা 50 51 দিকে ছাড়লো। চলুন তাহলে যাওয়া যাক আমাদের গন্তব্যে কলকাতায়। আর যেটা মুম্বাই হাওড়ার ট্রেন ছিল, ওর ইঞ্জিনে পুনে লেখা ছিল, মনে হয় পুনের ইঞ্জিন ছিল। যাই হোক, এখানে এখন খড়গপুর থেকে বেরোচ্ছে আস্তে আস্তে, জাংশন তো, এখান থেকে বেরোতে তো এমনি সময় লাগবে, কিন্তু দাঁড়িয়ে ছিল বলে লেট হবে আরও, ফালতু দাঁড়িয়ে থাকে। এটা করতে গেলে আমাদের সেফটির জন্য, কারণ সিগন্যাল ওয়াইজ চলতে হয় না। লেট হলেও সুরক্ষিত পৌঁছানোটাই হচ্ছে আসল। লেট হলে কোনো ফ্যাক্টর হয় না এসে ট্রেনে, আরামসে বসে আছে, শুয়ে আছে, ঘুমাচ্ছে সবাই। তো আর এখানে বন্ধুরা আমরা মানে আগের সপ্তাহে বুধবার রাত্রিরে বেরিয়েছিলাম, আর এবার আই থিঙ্ক বুধবার দুপুরে বাড়ি ঢুকবো। যাই হোক, 1 সপ্তাহ মতো হলো।
স্টপ, এই লাইনটা বন্ধ। ট্র্যাক চেঞ্জ করতে করতে খড়গপুর ছাড়ছে এখন ট্রেন। সাঁতরাগাছি থেকে এগোবে এবার নেক্সট হল্ট। আর মিত্র, খড়গপুর থেকে নাকি এই ট্রেনটা মানে গীতাঞ্জলি এক্সপ্রেস, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সব পাস করিয়ে তারপর ছাড়লো। আর ওখান থেকে সেই সময় খড়গপুর হাওড়া লোকালও ছাড়ার কথা ছিল। যাই হোক, পশ্চিম মেদিনীপুরের একটা সবথেকে বিখ্যাত জায়গা বলতে গেলে খড়গপুর, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে, হরি বল।